সোম বহিরাগত এসেছে, মমতা ব্যানার্জি স্লোগান দিয়েছিলেন, সেই বহিরাগত দিয়ে এই করিমপুর বিধানসভায় আর কাজ হবে না। ডবল ইঞ্জিনের সরকার হবে, আর ডবল ইঞ্জিন সরকার হলে রেল রাস্তা আমি করিমপুর থেকে কৃষ্ণনগর আমরা তৈরি করতে পারবো। রহমতপুরের বিরোধী দলনেতা কার্তিক মহাশয়, কার্তিক বাবু, আগামী ইলেকশনে আপনারা কতটা আশাবাদী? দেখুন, আমরা এতই আশাবাদী যে এই করিমপুর বিধানসভায় আমরা আমাদের নিজের ভূমিপুত্রকে পেয়েছি। এখান থেকে আমরা নবান্নে আমাদের বিধায়ক পাঠাবো, আর ওই বহিরাগত মমতা ব্যানার্জি স্লোগান দিয়েছিলেন, সেই বহিরাগত দিয়ে এই করিমপুর বিধানসভায় আর কাজ হবে না। অর্থাৎ আমরা এই করিমপুর বিধানসভায় যেমন জিতব, তেমনি আমরা এই রাজ্যেও আমরা পরিবর্তন আনতে চাইছি। পরিবর্তন আসলেই আসল উন্নয়নের কাজ হবে, ডবল ইঞ্জিনের সরকার হবে, আর ডবল ইঞ্জিন সরকার হলে রেল রাস্তা আমি করিমপুর থেকে কৃষ্ণনগর আমরা তৈরি করতে পারবো। কেননা এই জমি অধিগ্রহণ রাজ্য সরকারের কনসেপ্ট থাকে, তার জন্য আমরা বলছি আজকে আমরা বিজেপি জয়লাভ করব এবং এই পশ্চিমবঙ্গে পরিবর্তন করেই ছাড়বো। বহিরাগত বলছেন, কিন্তু যখন নরেন্দ্র মোদী, অমিত শাহ যা কেন্দ্র নেতৃত্বে আসে, তখন তারা তাদেরকে বহিরাগত পরিযায়ী হিসেবে, সেই পরিপ্রেক্ষিতে তাকেও আপনি বহিরাগত বলছেন? দেখুন, আমরা যেটা বুঝতে পেরেছি যে ভারতবর্ষ, এই ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গ যে অঙ্গরাজ্য, আমরা বলছি ভারতবর্ষের আমাদের স্বরাষ্ট্র দপ্তর, স্বরাষ্ট্রমন্ত্রী এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি সব জায়গায় আসতে পারেন। এবং পশ্চিমবঙ্গ থেকে যে স্লোগানটা উঠেছিল যে মমতা ব্যানার্জি বলেছিল যে পরিযায়ী শ্রমিক যারা আছে বাইরে, করোনার ট্রেন আসতে দেবো না, এরাই আটকিয়েছিল। আমরা ওটা পরোয়া করি না। আমরা মনে করি পশ্চিমবঙ্গে যেমন একটা রাজ্য, এই করিমপুরেও একটা বিধানসভা, এই বিধানসভায় আমরা যেমন জিতবো, তেমনি আমরা সকলের উন্নয়নের কাজে লাগবো। আর এই যে সোম নায়ক এসেছে, এরা অভিনয় করে পর্দায়, আমরা কিন্তু বাস্তবে এই পৃথিবীতে সবাই অভিনয় করে। অর্থাৎ এই অভিনয় থেকে যেদিন মুক্ত পাবেন তারা গ্রিন রুমে চলে যাবেন। অর্থাৎ ভারতীয় জনতা পার্টি ডবল ইঞ্জিন সরকার তৈরি হবে, এটাই আমাদের আশীর্বাদ।